হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি একটি হ্যান্ড হোল্ডিং পিএলপি ফাইল নিয়ে এসেছি। এই হ্যান্ড হোল্ডিং পিএলপি ফাইলটি দিয়ে আপনারা চাইলে কিন্তু A to Z সব কাজ এডিট করতে পারবেন। কারণ আপনাদের হ্যান্ড হোল্ডিং ফাইলটিতে আপনারা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন হ্যান্ড হোল্ডিং ফাইলটি কত পার্সেন্ট ওয়ার্কিং। তো এই হ্যান্ড হোল্ডিং ফাইলটি আপনাদের মাঝে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। তো ফ্রিতে নেওয়ার জন্য হলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কারণ পুরো ভিডিওটি জুড়ে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে, নাহলে কিন্তু আপনারা ফাইলটি কিন্তু আনজিপ করতে পারবেন না। কারণ ভিডিওটি তাইলে আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার পিক্সেল অ্যাপসে যাওয়া। আর অবশ্যই আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আমার চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেলটি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন সুন্দর সুন্দর আপনাদের জন্য পিএলপি ফাইল এবং হ্যান্ড হোল্ডিং বা পিএসডি ফাইল সব ধরনের ফাইল আমার কাছে আছে। সব ধরনের ফাইল আপনাদের আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন। আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অন্য কোনো দরকার পড়লে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন। আমার পার্সোনাল ফেসবুক আইডি কিন্তু লিঙ্ক ওখানে দেওয়া থাকবে। তো আপনাদের যে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ফাইলটি কিন্তু আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ আমি ফ্রিতে দিয়ে দেবো। তো এই ফাইলটিতে আপনারা দেখাই, এই ফাইলটি আমি এখান থেকে কিন্তু একটি ছবি ইউজ করেছি। এই ছবিটি কিন্তু আমি এখান থেকে চাইলে আমি রিমুভ করে দিতে পারি। ছবিটি রিমুভ করলে পর কিন্তু আপনাদের এরকম একটি ছবি থাকবে, কারণ এই ছবিটির কারণে হয়তো অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা চাইলে এই ছবি দিয়েও কিন্তু আপনারা এইভাবে কিন্তু এটা কাজ করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি এটা যদি দেখাই, লেয়ার অপশানে ক্লিক করলে আমার কিন্তু এখান থেকে কী চেঞ্জ করতে পারতেছি। তো এখান থেকে আপনারা সিগনেচার চেঞ্জ করতে পারবেন। এই সিগনেচার উপরে রয়েছে, তারপর ছবি আছে, আইডি নাম্বার আছে, তারপরে আছে এখানে জন্ম তারিখ আছে, ইংলিশ নেম আছে, বাংলা নেম আছে, তারপরে তো ফাইলের মানে যে পিকটা এটা, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে যদি দেখাই সিগনেচার, আপনারা চাইলে সিগনেচারের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে সিগনেচার কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। তারপরে আপনারা অন্য কিছু সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি সিগনেচারটা এখানে চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আবার আপনারা পজিশন মতো নিয়ে বসিয়ে নেবেন। তো আপনারা এখানে থেকে নাম রয়েছে বাংলা নাম উপরে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা যে ইংলিশ নেম রয়েছে, ইংলিশ নেমও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা চেঞ্জ করে বসিয়ে নিতে পারবেন। তারপরে জন্ম তারিখ রয়েছে, আপনারা জন্ম তারিখও কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবেন। এরপর আপনাদের যে আইডি নাম্বার সর্বশেষ, সেই আইডি নাম্বারটাও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের এইরকমভাবে রেখে আমি এখান থেকে একটি সেভ করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এটা কিন্তু হাই কোয়ালিটিতে আপনারা চেঞ্জ করবেন। এখান থেকে পিএনজি সিলেক্ট করে এখান থেকে আপনারা আরেকটা অপশন দিয়ে এখানে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। তো আপনাদের আমি একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের হয়তো এইভাবে সাবমিট দিলে হয়তো অনেক সময় কাজ না করতে পারে, নেগেটিভ রিভিউ দিতে পারে। কারণ আমি ইউজ করে দেখছি, তো আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কী করবেন। তো গাইস, আমি কিন্তু আমার গ্যালারিতে চলে আসছি। তো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে এই যে ছবিটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জুম করলে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার। এখানে কেউ বুঝতে পারবে না যে এটি আমার প্রিন্ট করা না, মানে প্রিন্ট করে কাজ করা নাকি এমনি সেভ করা, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কী করবেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি আপনাদের কালার টেম্পারেচার অপশন দেখতে পাচ্ছেন। এই কালার টেম্পারেচার এটা আপনারা 100% করে দেবেন, ঠিক আছে। তো আপনি 100% করে দেওয়ার পরে বাম সাইডে ডান সাইড থেকে বাম সাইডে নেবেন, নেওয়ার পরে এখান থেকে এটা হবে সেভ করে দেবেন। তো এটা সেভ করলে পর আপনাদের কিন্তু একটু এমবি কিন্তু বেশি হবে, কারণ এটা প্রায় আমি নিজে দেখছি 14-15 এমবির মতো হয়ে যায়। আপনাদের সাবমিট করতে একটু কষ্ট হলে আপনারা কিন্তু এইভাবে সাবমিট করবেন। তো এই কার্ডটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, আর অন্য কার্ডটা দেখতেছেন কিন্তু এইটা, ঠিক আছে। আপনারা একটু ফিল্টার ইউজ করে নেবেন, তাহলে আপনাদের লোগোর কালার টালার সব কিছু আপনাদের সঠিকভাবে মনে হয়, ঠিক আছে। আপনাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ডিটেলস অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন 14.2 এমবি অপশনে কিন্তু শো করতেছে। আর আগেরটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন 13.4 এমবি, ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনো আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কোনটা কাজ করে, আপনারা সেইভাবে কাজ করবেন। ফাইলটি কিন্তু আপনারা 100% ওয়ার্কিং। আমি কিন্তু এটা দিয়ে লক এবং টু ফ্যাক্টর আইডি ব্যাক করেছি, এবং ডিজেবল যদি ব্যাক করিনি, তারপর আপনারা চাইলে এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে ডিজেবল আইডি ব্যাক হবে কিনা। তো আমার কাছে এরকম আরও নতুন নতুন হ্যান্ড হোল্ডিং পিএলপি ফাইল আছে, যেগুলো আপনাদের মাঝে আমি অবশ্যই কিন্তু শেয়ার করতে চাই ফ্রিতে। তো আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনবক্সে এসে কেউ মানে অন্য ফাইলগুলো যা আছে সেগুলো কেউ ফ্রি বলবেন না, কারণ আমি সব ফাইল আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো আপনারা এক একটা করে সংগ্রহ করে নেবেন, সেই পর্যন্ত ধৈর্য সহকারে আপনার চ্যানেলের সাথেই থাকবেন। আর ইনবক্সে যদি আলাদাভাবে অন্য কোনো ফাইল আপনাদের দরকার পড়ে, সেই ফাইলগুলো অবশ্যই কিন্তু অল্প কিছু পেড করে আপনাদের নিতে হবে। তো আপনাদের কাছে হাই দামে নেব না। আর জন্ম তারিখ ছাড়া যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো চাইলে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের দরকার পড়লে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবে এরকম। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।